আসসালামাইকুম এভরিওয়ান। ইয়ামাহা রেজ এয়ার 125cc স্কুটির ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল কিভাবে চেঞ্জ করতে হয় সেই কাজের ভিডিওটা আজকে দেখাবো। চলেন কাজের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা কিভাবে একা একাই ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল চেঞ্জ করতে পারেন এবং ইঞ্জিন অয়েল গ্রেড কত সেই সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। চলেন কাজটা শুরু করি। এই রেজ এয়ারটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য কি কি টুলস লাগবে সেটাও দেখাই। একটা বোতল লাগবে, 12 নাম্বার এল রেঞ্জ লাগবে, আর বোতলটা কাটার জন্য একটা কেচি লাগবে। বাস, এই আর কোনো যন্ত্র লাগবে না। এই বোতলটা এখান থেকে কেটে নেবেন, কারণ মোবিলটা যে ফালাইবেন কিসে ফালাইবেন, বোতলটার মধ্যে মোবিলটা ফালাইতে হইব। এই বোতলটা আমি কেটে নিলাম। এই এতটুকু হইলেই চলবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। ইঞ্জিনের একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে বল্টুটা, এই বল্টুটা ঢিলা দিতে হবে। আমার কাছে জগ নাই দেখা এই বল্টুটা ঢিলা দিয়ে দিলাম। বাঁ দিকে ঢিলা হবে, ঢিলা দিতে দিতে এই যে পাত্রটা দিয়ে দিলাম। এই পাত্রটার মধ্যে ইঞ্জিন অয়েলটা পড়ে যাবে সব। এই দেখেন ইঞ্জিন অয়েল পড়তেছে। তারপরে উপরের যে ইঞ্জিনটা ঢুকে সেই গ্যাসটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে দেখেন ইঞ্জিন অয়েল পড়তেছে। ইঞ্জিন অয়েল কম করে হলেও 5 মিনিট এভাবে রেখে দিবেন। আরো যদি সময় থাকে 2-4-10 মিনিট তাহলে আরো ভালো হয়। সম্পূর্ণ ঝরে তারপরে নাটটা লাগাবো। এই ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ পড়ে গেছে। নাটটা ভালো করে পরিষ্কার করে ইঞ্জিন অয়েলের পাত্রটা চাপিয়ে দিবেন। ইঞ্জিন অয়েলের নাটটা খুব সুন্দরভাবে লাগাবেন যাতে ফ্রি লাগে। যদি কোথাও কোনো দেখেন জাম ধরতেছে, কিন্তু জামে কিন্তু লাগাবেন না, ফ্রি ভাবে লাগাবেন। ফ্রি ভাবে লাগানোর পরে নাটটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর এই যে 12 নাম্বার যে এল রেঞ্জটা আছে, এটা দিয়ে হাত দিয়ে সহনো একটা টাইট দিয়ে দিবেন। বেশি কোদাকুদি দরকার নাই, সহনো টাইট হয়ে গেছে গা। নাটের জায়গাটা একটা কাপড় দিয়ে মুছে দিবেন। ইঞ্জিন অয়েল ঢালার জন্য একটা চুঙ্গা নেবেন। এই চুঙ্গাটা এখানটা লাগাই দিবেন। চুঙ্গাটা সেট হয়ে গেল। এই হচ্ছে ইঞ্জিন অয়েল, ইয়ামাহা লুব 10W40। এই গ্রেডের ইঞ্জিন অয়েলটা ইয়ামাহা কোম্পানি, রেজ এয়ার কোম্পানি রিকমেন্ড করেছে। এটা এখান থেকে আপনারা ছেত্রি করে নেবেন। এই বোতলে থাকে হচ্ছে 1000 ml, কিন্তু ইঞ্জিন অয়েল দিতে হবে 800 ml, 800 গ্রাম। ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা একেবারে ইজি। আপনারা আপনাদের বাসায় বসে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন। শুধু 12 নাম্বার এল রেঞ্জ আর ইঞ্জিন অয়েলটা যে ফালাবেন সেটার একটা পাত্র লাগবে। মোবিল ভরা কমপ্লিট হয়ে গেলে আপনারা গ্যাসটা সুন্দর করে মুছে লাগিয়ে দিবেন। আর এই যে 1000 ml মোবিল থাকে একটা গ্লানে, তো 200 ml যখন বেঁচে যাবে তখন আপনারা আপনাদের টুলবক্সে সুন্দর করে রেখে দিবেন, যাতে নেক্সট টাইম পাল্টাইলে, 4টা পাল্টাইলে আপনারা আবার একটা ফ্রি ভরতে পারবেন। এতক্ষণ আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো গিয়ার অয়েলটা কিভাবে চেঞ্জ করতে হয়। এই দেখেন ব্রেক লিভারের সাথে একটা 12 নং বোল্ট আছে। এই বোল্টটা শুধু ঢিলা দিবেন বাঁ দিকে। এই দেখেন আমি ঢিলা দিয়ে দিলাম। এই বল্টুটা ঢিলা দেওয়ার পরে দেখবেন গিয়ার অয়েলটা পড়তেছে। এই মোবিল ইঞ্জিন অয়েলটা যে পাত্রতে ফালাইছেন এই পাত্রতে গিয়ার অয়েলটা ফালাই দিবেন। এই দেখেন গিয়ার অয়েলটা পড়ে গেছে।
উপরে গিয়ার অয়েলের গ্যাজ আছে, এই গ্যাসটারে প্লায়ার্স দিয়ে ঢিলা করে দিবেন। এই ঢিলা করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা পরে একেবারে যখন ক্লিয়ার হয়ে যাবে, আর না হয় একটু বাম দিকে কাত করবেন, সম্পূর্ণটা পড়ে যাবে। শেষ হয়ে গেছে, একটু কাইট করব, কাইট করার পরে আর একটু পড়বে। দেখেন এই যে কাইট করলাম, হালকা সীমিত পড়তেছে, বেশি একটা না। এই যে বোল্টটা খুলছি, এই বোল্টটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এই বোল্টটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এই যে আবার বোল্টটা সেট করে দিচ্ছি। শুধু 12 নাম্বার এল রেঞ্জটা হলেই আপনারা ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েলটা চেঞ্জ করতে পারবেন। সীমিত একটা টাইট দিয়ে দিবেন। এখান দিয়ে আমি গিয়ার অয়েলটা ভরে দিব। 100 ml, 100 গ্রাম গিয়ার অয়েল লাগে। এই হচ্ছে ইয়ামা লুবের গিয়ার অয়েল। এই যে এটা আমি ভরে দিচ্ছি। চাতা দিবেন, পুশ করলেই যা আছে একেবারে সব ভিতরে চলে যাবে। শেষ, সম্পূর্ণটা ঢুকে গেছে। শেষ, এটাকে সুন্দর করে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। আমি আগেই পরিষ্কার করে রাখছি। হাতের যতটুকু প্রেসার আছে হালকা একটা প্রেসার দিয়ে টাইট দিয়ে দিবেন। এই ছিল কাজের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো কিছু জানার প্রয়োজনে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।